মেডি হেলথ পয়েন্টে আপনাকে স্বাগতম। আমরা আজকে আলোচনা করব যাদের অল্প সময়ে বীর্যপাত হয়ে যায়, মিলনে সুখ পায় না, তাদের জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জানিয়ে দেব কোন ট্যাবলেটটি খেতে হবে এবং এর মাত্রা ও সেবনবিধি, নিয়ম এবং কোন সময় খেতে হবে। আমরা আজকে আলোচনা করব ট্যাবলেট অ্যাভেন্টি নিয়ে। এর গ্রুপ নেম হলো আবানাফিল। এটি যাদের ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা রয়েছে, যাদের অল্প সময় বীর্যপাত হয়ে যায়, মিলনে সুখ পায় না, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এর নির্দেশনা: আবানাফিল একটি ফসফোডাইএস্টারেজ ফসফেট ফাস ইনহিবিটর যা ইরেকটাইল ডিসফাংশনের চিকিৎসার জন্য নির্দেশিত। এর মাত্রা ও সেবন বিধি: প্রস্তাবিত প্রারম্ভিক ডোজ হল 100 মিলিগ্রাম, যা মিলনের প্রায় 15 মিনিট আগে প্রয়োজন অনুসারে সেবন করতে হবে। আবানাফিল খাবারের সাথে বা খাবারের আগে নেওয়া যেতে পারে। আবানাফিল দিনে একবারে বেশি গ্রহণ করা উচিত নয়। একবারে বেশি ব্যবহার খাবেন না। কার্যকারিতা এবং অথবা সহনশীলতার উপর ভিত্তি করে ডোজ 200 মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো বা 500 মিলিগ্রাম হ্রাস করা যেতে পারে। সুবিধা প্রদান করে এমন সর্বনিম্ন ডোজ ব্যবহার করুন। যে কোনো ধরনের নাইট্রেটের সাথে সেবন নিষিদ্ধ। শক্তিশালী CYP3A ইনহিবিটরের সাথে আবানাফিল ব্যবহার করবেন না। একটি মাঝারি মাত্রার CYP3A ইনহিবিটর গ্রহণ করলে ডোজ 24 ঘন্টা সময়ের মধ্যে 50 মিলিগ্রামের বেশি হওয়া উচিত নয়। আলফা ব্লকার থেরাপি গ্রহণে রোগীদের ক্ষেত্রে আবানাফিলের প্রস্তাবিত প্রাথমিক ডোজ 50 মিলিগ্রাম। আমার একটি পরামর্শ হলো আপনারা এটি 50 mg দিয়ে শুরু করবেন। শুরুতেই সর্বনিম্ন ডোজ 50 mg দিয়ে শুরু করবেন এবং এটি 24 ঘন্টার মধ্যে শুধু একবার ব্যবহার করবেন। এটাও কোন সময় ব্যবহার করবেন? খাবারের সাথে গ্রহণ করবেন বা খাবার আগে খাবেন, মিলনের প্রায় 15 মিনিট আগে। এর পার্শ্ব প্রতিক্রিয়া কী? সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়া 2% চেয়ে বেশি অথবা এর সমান সংখ্যক রোগীদের ক্ষেত্রে এর মাঝে রয়েছে মাথা ব্যথা, ত্বক লালচে হয়ে যাওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া, নাক ও গলার পদা এবং পিঠে ব্যথা। 2%। গর্ভাবস্থায় ও স্তনদানকালে প্রেগন্যান্সি ক্যাটাগরি সি। আবানাফিল মহিলাদের ব্যবহারের জন্য নির্দেশিত নয়। এটি মহিলারা ব্যবহার করতে পারবে না। সতর্কতার ক্ষেত্রে: যে সকল রোগীদের হৃদরোগজনিত বা অন্য কোনো কারণে যৌনমিলন সমীচীন নয়, তাদের আবানাফিল ব্যবহার করা উচিত নয়। যদি এক বা উভয় চোখে হঠাৎ দৃষ্টিশক্তি হ্রাস পায়, যা নন আর্টেরিটিক ইসকেমিক অপটিক নিউরোপ্যাথি এর লক্ষণ হতে পারে, তাহলে রোগীদের আবানাফিল ব্যবহার বন্ধ করা উচিত এবং চিকিৎসা সেব্য নেওয়া উচিত। হঠাৎ শ্রবণশক্তি হ্রাস বা হারানোর ক্ষেত্রে রোগীদের আবানাফিল গ্রহণ বন্ধ করা উচিত এবং দ্রুত চিকিৎসা নেওয়া উচিত। শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করা নির্দেশিত নয়। বৃদ্ধদের ক্ষেত্রে ব্যবহারের ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে: আবানাফিলের ক্লিনিক্যাল স্টাডিতে অংশগ্রহণকারীদের মধ্যে প্রায় 23% ছিলেন 65 বছর বয়স্ক বা তার বেশি। অল্প বয়সী অংশগ্রহণকারীদের তুলনায় 65 বছর বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে কার্যকারিতা এবং নিরাপত্তার সামগ্রিক পার্থক্য পরিলক্ষিত হয়নি। অতএব শুধুমাত্র বয়সের উপর ভিত্তি করে কোনো ডোজ সমন্বয় নিশ্চিত করা হয় না। তারপরও কিছু বয়স্ক ব্যক্তিদের ওষুধের প্রতি বেশি সংবেদনশীলতা বিবেচনা করা উচিত। কিডনি এবং লিভারের বৈকল্যের রোগীদের ক্ষেত্রে গুরুতর কিডনি এবং লিভারের বৈকল্য রোগীদের ক্ষেত্রে ব্যবহার করবেন না। এর থেরাপিউটিক ক্লাস হলো ইরেকটাইল ডিসফাংশন। এটি যাদের অল্প সময় বীর্যপাত হয়ে যায়, তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা যেতে পারে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।